তো রাম বন্ধুরা, আপনারা কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন। তো আপনারা জানতে চাচ্ছেন যে এসআইআরটা যে হচ্ছে এটা কীভাবে হচ্ছে, সঠিকভাবে হচ্ছে কি না, এবং এখনও পর্যন্ত কতজনের নাম বাদ গেল বা কতটা ফর্ম বিলি করা হয়েছে, এই সমস্ত খবর আপনারা জানতে চেয়েছেন আর কি কার্যত। তো সেই ডিটেলসে আমি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। দেখুন, আমি এখানে শুধুমাত্র পশ্চিমবঙ্গের রাজ্যের নয়, যে 12টি রাজ্যে এসআইআর হচ্ছে সেই 12টি রাজ্যেরই তথ্য আপনাদের সামনে আমি রাখার চেষ্টা করব। তার আগে আমাদের পশ্চিমবঙ্গে কি কারচুপি হচ্ছে, এটা সবথেকে বড় প্রশ্ন। দেখুন, আমাদের পশ্চিমবঙ্গে এসআইআর হচ্ছে আর কারচুপির কোনো উঠবে না বা কারচুপি হবে না, এটা কি হতে পারে? ধরুন না, যেমন একটি ঘটনা ঘটেছে ডানকুনি পৌরসভা, হুগলির 20 নম্বর ওয়ার্ড মাথুরডাঙ্গি। এখানে একটা অভিযোগ উঠেছে। কী অভিযোগ? বাংলাদেশের এক যুবক, নাম হচ্ছে নাদিম, তিনি কি করেছেন, মাত্র 5,000 টাকা দিয়ে একটি কাগজ কিনেছেন, ফর্ম মানে হচ্ছে এসআইআরের যে ফর্ম, সেই ফর্ম কিনেছেন। কার নামে কিনেছেন? একজন মৃত ব্যক্তির নামে ফর্ম কিনেছেন মাত্র 5,000 টাকা দিয়ে। ভাবতে পারছেন, মাত্র 5,000 টাকা দিয়ে ফর্ম কিনেছেন। তো কি হয়েছে ঘটনাটি? 2015 সালে মহসিন খানের মৃত্যু হয়েছিল। মহসিন খান নামে এক ব্যক্তি ছিলেন, যিনি 2015 সালে মৃত্যুবরণ করেছেন বা মারা গেছেন, কিন্তু তার নামের ফর্ম কার্যত তিনি কিনেছেন। এই বাংলাদেশের যুবক নাদিম, তিনি কেনার পর সেটি চলেও গেছে ইলেকশন কমিশনের কাছে। তো ভাগ্যিস তার পরিবার, অর্থাৎ এই মহসিন খানের যে পরিবার, সে পরিবার জানতে পারে, তারপর পুলিশের দ্বারস্থ হন এবং তারপরে তাকে অ্যারেস্ট করা হয় এবং তিনি গ্রেপ্তার হন। তো এই তো হচ্ছে পশ্চিমবঙ্গের এসআইআর। আপনারা দেখতে পাচ্ছেন, এদিকে কিন্তু নজর রাখা উচিত নির্বাচন কমিশনের এদিকে নজর রাখা উচিত যে মৃত্যু ব্যক্তিদের যে ফর্ম, সেই ফর্মগুলো কার্যত বিক্রি হচ্ছে, এটা কিন্তু দেখার বিষয়। মাত্র 5,000 টাকার বিনিময়ে বিক্রি হচ্ছে। মানে বাজারে যেভাবে হাটে বাজার বিক্রি হয় না, মাছ মাংস ডিম শাকসবজি, ওইভাবে ঠিক বিক্রি হচ্ছে কার্যত দেখা যাচ্ছে যে এসআইআরের যে ফর্ম। তো এটা কিন্তু বিশেষ একটা নজর রাখা উচিত। এরপরের যে প্রশ্ন যে কি হয়েছে, মানে ঠিক এসআইআরে কত লোকের নাম বাদ গেল কি না। দেখুন, আপনাদের কোনো রাজনৈতিক দলের কোনো নেতার বক্তব্য শুনতে হবে না, আপনাদের শুনতে হবে না। আপনারা ডাইরেক্ট চলে যাবেন ইলেকশন কমিশনের যে ওয়েব পেজ আছে, সেই ওয়েব পেজে। ঠিক আছে, যে ওয়েব পেজ আছে সেই ওয়েব পেজে চলে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, আপনারা দেখুন, এখানে স্পষ্ট রয়েছে 12টি রাজ্যের নাম, যে সমস্ত রাজ্যে এসআইআর হচ্ছে সেই সমস্ত রাজ্যের নামগুলি রয়েছে এবং সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে। এটা গত 27 তারিখের 3টে পর্যন্ত, বেলা 3টে পর্যন্তের যে গণনা আপনারা দেখতে পাচ্ছেন, যে লিস্ট, সেই লিস্ট কিন্তু আপনাদের সামনে আমি রাখছি আমার মোবাইল স্ক্রিনে। আপনারা দেখতে পাচ্ছেন, এটি আমার যে ভিডিওতেও দিয়ে দেবো, আপনারা দেখতে পাচ্ছেন সেই লিস্ট। তো এখানে 12টি রাজ্যের নাম রয়েছে। 12টি রাজ্যের আমি সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে রাখার চেষ্টা করব, বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। তো এইটা জানার জন্য কোনো রাজনৈতিক নেতার বক্তব্য শোনা লাগবে না, কারণ রাজনৈতিক নেতারা এমনভাবে বক্তব্য দিচ্ছেন যাতে সাধারণ মানুষ কার্যত ভয় পায়, সেই একটি ঘটনা কিন্তু ঘটছে। তো আপনারা দেখতে পাচ্ছেন সেই লিস্ট। তো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমি নিচের থেকে শুরু করি। তো 12 নম্বরে ওয়েস্ট বেঙ্গল। তো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমি শুরু করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে 2025 অর্থাৎ 27শে অক্টোবর পর্যন্ত 2025-এ আমাদের রাজ্যে ভোট সংখ্যা হচ্ছে 7,66,37,529 জন। আর এইখানে একটা প্রশ্ন, এতটা কিন্তু ভোট হতে পারে না। আমাদের রাজ্যে 6.5 কোটি, যতদূর সম্ভব 6.5 কোটি ভোটার হওয়া উচিত, যতদূর সম্ভব। ঠিক আছে, সেটা পরের কথা। এবার হচ্ছে বিএলওর সংখ্যা। আপনারা দেখতে পাচ্ছেন বিএলও এসের সংখ্যা হচ্ছে 80,681 আমাদের রাজ্যে, এবং বিএলএএস দের সংখ্যা হচ্ছে 1,49,388 জন। এরপরে হচ্ছে ফর্ম বিলি, কত বিলি হয়েছে ফর্ম আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে, 7,64,85,274টি ফর্ম কিন্তু বিলি করা হয়েছে। এবং পার্সেন্টেজ দেখুন, 99.80%।
প্রায় হয়ে গেছে, মাত্র 2 লক্ষ ভোটার মানে ব্যক্তি কাছে ফর্ম জমা করা বা বিলি করা বাকি রয়েছে, মাত্র 2 লক্ষ। আচ্ছা, এরপরের ঘটনাটা দেখুন, কতগুলো ফর্ম ঠিক ওই ওয়েব পেজে জমা করেছে নথি বা আপলোড করেছে সেটাও আপনারা জেনে নিন। 6,35,38,971টি ফর্ম এখনও পর্যন্ত কিন্তু জমা করা হয়েছে যে ওয়েব পেজ রয়েছে সেই ওয়েব পেজে, এবং তার পার্সেন্টেজ হচ্ছে 82.91%। এটা হচ্ছে ঘটনা। এর পরের ঘটনাটা আমি একটু বলে দিই। এই যে এখনও পর্যন্ত যে 6,35,38,971টি ফর্ম এখনও পর্যন্ত আপডেট করা হয়েছে, তো চিন্তার কোনো কারণ নেই। আপনারা সকলেই জানেন এখানে যে ডেটটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, সরকারিভাবে এখনও ডেটটা কিন্তু দেখাচ্ছে। আপনারা দেখুন আমার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন 4ই নভেম্বর 2025 থেকে 4ই ডিসেম্বর পর্যন্ত কিন্তু এখনও সময় রয়েছে। কিন্তু কিছু রাজনৈতিক দলের নেতারা বক্তব্য রাখছেন এমনভাবে মনে হচ্ছে তাড়াতাড়ি মানে শেষ, এখনই আর কি শেষ হয়ে যাবে এসআইআর, এখনই শেষ হয়ে যাবে। তো মানুষ ভাই বিভ্রান্ত হবেন না, এখনও অনেক টাইম রয়েছে। আপনারা নিশ্চিন্তভাবে সুন্দরভাবে ফর্ম ফিল আপ করে জমা দিতে পারবেন, এখনও অনেক টাইম। তো এখনও অনেক টাইম রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে 4ই নভেম্বর থেকে 4ই ডিসেম্বর সরকারি যে ডেট, সেই ডেট অনুযায়ী এখনও অনেক টাইম রয়েছে। তো সুস্থভাবে আপনাদের ফর্ম আপনারা জমা করুন। কোনো রাজনৈতিক নেতার বক্তব্যে বা প্রলোভনে পা দেবেন না, কারণ রাজনৈতিক নেতাদের নিজস্ব স্বার্থের জন্য তারা বক্তব্য রাখছেন। আপনারা শুনতে পাচ্ছেন ইতিমধ্যে যে সমস্ত বক্তব্য রেখেছেন, অনেকেই রেখেছেন, এসআইআর শুরু হওয়ার আগেও রেখেছেন, পরেও রাখছেন। তো কারোর কোনো বক্তব্যে পা দেবেন না, আপনারা ডাইরেক্ট চলে যাবেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে, এবং সেখানে গিয়ে আপনারা কার্যত দেখতে পারবেন যে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের ঠিক কী অবস্থায় রয়েছে। তো এখনও কিন্তু অনেক টাইম, আপনারা সুন্দরভাবে স্পষ্টভাবে ফর্ম ভালোভাবে লিখে তারপরে কিন্তু জমা করতে পারেন। এরপরে যদি আমি অন্যান্য রাজ্যের কথা বলি, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাও একটু চেষ্টা করছি। এরপরে চলে যাচ্ছে আমি উত্তরপ্রদেশ। সেখানে ভোটারের সংখ্যা হচ্ছে 15,44,30,092 জন, এবং সেখানে বিএলওর সংখ্যা হচ্ছে 1,62,486 জন, এবং সেখানে বিএলের সংখ্যা হচ্ছে 3,85,799 জন। এবং যদি বলি এখনও কাজের যে ফর্ম যে বিলি করা হয়েছে সেটা হচ্ছে 15,39,48,282, এবং যদি পার্সেন্টেজের কথা বলি 99.69%, এবং এখনও পর্যন্ত যে আপডেট করা হয়েছে সেটা খুবই কম, মাত্র 7,34,90,736 জন, এবং পার্সেন্টেজ দেখুন 47.59%, যেটা খুবই কম। কিন্তু আমি বললাম এখন অনেক টাইম রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মানুষকে কীভাবে একটা বিভ্রান্ত করছেন উত্তরপ্রদেশ। ভেবে দেখুন উত্তরপ্রদেশে কেবল আপডেট হয়েছে কত পার্সেন্ট, 47%, 47.5% আপডেট হয়েছে। এখনও কত দিন আপডেট, এখনও কত বাকি, সেখানে কি কোনো ঝামেলা হচ্ছে? সেখানে মানুষ কি আতঙ্কিত রয়েছে? সেখানে কোনো মানুষ কোনো আতঙ্কিত নেই, কেন নেই? এটা প্রশ্ন করা উচিত। আমাদের রাজ্যে যে সমস্ত রাজনৈতিক দল আছে তাদের প্রশ্ন করা উচিত যে আমি উত্তরপ্রদেশের কথাটা কেন বলছি। কারণ আপনারা দেখুন 82.91% কিন্তু আপলোড হয়ে গেছে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, সেখানে উত্তরপ্রদেশে দেখুন 47.59% এখনও পর্যন্ত আপলোড করা হয়েছে। তারপরেও আমাদের পশ্চিমবঙ্গে এমন একটি ভাব করছে পশ্চিমবঙ্গের রাজ্যে যে এসআইআর মনে হচ্ছে আর দুই দিনেই ডেট শেষ হয়ে যাবে, আর 2 দিন হয়তো ডেট আছে, তার আগেই শেষ। এখনও অনেক টাইম রয়েছে, সেটাই হচ্ছে বলার আমার। বিশেষ করে উত্তরপ্রদেশের কথা এর জন্যই বলছি আমি। সবথেকে বড় রাজ্য উত্তরপ্রদেশ, আপনারা জানেন সবথেকে বড় রাজ্য, মানে সবথেকে ভোটার সংখ্যা সেখানেই বেশি, আপনারা সকলেই জানেন। সেখানে মাত্র 47% আপলোড হয়েছে, আর আমাদের পশ্চিমবঙ্গে প্রায় হয়েই গেছে। তো সেটা এটা ভাবার বিষয় যে আমাদের পশ্চিমবঙ্গে কীভাবে সাধারণ মানুষদের ভয় দেখানোর একটা চেষ্টা করা হচ্ছে, এটা সবথেকে বড় কথা। এরপরের যে কথাটা যেটা ভাবার বিষয়, সেটা কোনো সরকারি মতে আসেনি, এটা কি অনুমান করা হচ্ছে, সেটা হচ্ছে কলকাতায় প্রাথমিকভাবে 20 লক্ষ ফর্ম তো ফিল আপ মানে বিলি করা হয়েছে। সেখানে বলা হচ্ছে 20 লক্ষ, কলকাতার ঘটনা, 20 লক্ষ ফর্ম বিলি হলেও সেগুলো কিন্তু এখনও পর্যন্ত জমা পড়েনি।
20 লক্ষ ফর্ম কিন্তু এখনও কলকাতা থেকে এখনও কিন্তু জমা পড়েনি, যেটা একটা চিন্তার বিষয় যে 20 লক্ষ ভোটার তাহলে কি হবে। এখনও কিন্তু এনারা ফর্ম জমা করেননি। কলকাতার কথা বলছি, এটা শহর, কোনো গ্রামের কথা বলছি না কিন্তু আমি, এটা কলকাতা শহরের ঘটনা, যেখানে 20 লক্ষ ফর্ম এখনও পর্যন্ত জমা পড়েনি। তাহলে গ্রামের দিকের কথা আমি এখন ছেড়ে দিচ্ছি আমি, তো এটা ভাবার বিষয়। এবং আপনাদের বলবো কোনো চিন্তা করবেন না, এখন অনেক টাইম রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে 4ই নভেম্বর থেকে 4ই ডিসেম্বর পর্যন্ত, তো ভাবার কোনো চিন্তা নাই, মানে চিন্তা করার কোনো বিষয় নয় এটা। কিন্তু কিছু রাজনৈতিক দলের নেতারা এমনভাবে বক্তব্য রাখছেন যাতে সাধারণ মানুষ বিভ্রান্ত হতে পারেন। ওর জন্য আমি উত্তরপ্রদেশের কথা টেনে নিয়ে এলাম, কারণ উত্তরপ্রদেশের লিস্টও রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখন আমার স্ক্রিনে। তো আপনাদের কি মতামত আপনারা অবশ্যই কমেন্টে জানান। আপনারা যারা কমেন্ট করেছিলেন যে এসআইআর ঠিক কত পর্যন্ত এগোলো, তো আপনাদের কাছে আমি রাখার চেষ্টা করলাম। এর পরবর্তীকালে আমি দেখাবো যে পুরোর যে 12টি রাজ্য রয়েছে, পুরো লিস্ট ধরে ধরে রাজ্যগুলির নাম এবং সমস্ত ডিটেলসে আপনাদেরকে জানাবো। ঠিক আছে বন্ধুরা, তো ভালো থাকুন, সুস্থ থাকুন, রাম রাম, ভারত মাতাকে জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম।